হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি 2005 থেকে 2022 পর্যন্ত গড় চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে তার কমপ্লিট সলিউশন দেখব। তো ক্লাসটি আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আপকামিং এক্সামে যে ধরনের প্রশ্ন আসতে চলেছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি, এবং আমরা এটাও দেখেছি যে প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে যে রিপিট কোশ্চেন আমরা দেখেছি, যে একই টাইপের কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে তুমি প্রিভিয়াস ইয়ারের অনেক ক্লাস পেয়ে যাবে, সবগুলো প্রিভিয়াস ইয়ারের সলিউশন পেয়ে যাবে, বাট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তুমি কোথাও পাবে না। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা করাটা গুরুত্বপূর্ণ তোমার প্যাটার্নটাকে বোঝার জন্য। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। বলেছে 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? দেখো, এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে গতানুগতিক ওয়েতে, যেটা সবাই করবে, আর একটা শর্টকাট এবং বেসিক অ্যাপ্রোচ। তো প্রথমে গতানুগতিক ওয়েটা, মানে তোমরা ম্যাক্সিমাম জন এই ওয়েতেই করবে। কিভাবে? দেখো, 16টি ছেলের গড় বয়স 20, তাহলে 16টি ছেলের মোট বয়স প্রথমে বের করে নেবো। তাহলে 16 ইন্টু 20 মানে হচ্ছে 320। এরপর নতুন একটি মেয়ে এসেছে, যার ফলে 2 বছর করে বেড়ে গেছে। তাহলে 16 ছিল, নতুন একজন এসেছে, তাহলে 17 বছর করে। বয়সটা বলেছে 2 বছর বেড়ে গেছে গড়ে, তার মানে আগে ছিল 20, এখন হয়ে গেছে 22। তাহলে এরপর এটা গুণ করে দিচ্ছি। 17 দুয়ে 34, 4 হাতে রইলো 3, 17 দুয়ে 34 আর 3 37। এরপর কি করবে? জাস্ট বিয়োগ করবে। 374 থেকে 320 বাদ দিলে কত হচ্ছে? দেখো 4, এখানে হচ্ছে 2 এর কয়ে 7, 5 এর 7, মানে 54 বছর হয়ে যাবে নতুন মেয়ের বয়স। এটা হচ্ছে বেসিক অ্যাপ্রোচ, মানে তোমরা এটা এইভাবে করে থেকেছো। এখন দেখো, এই যে গুণগুলো আমরা করলাম, বড় বড় গুণ, এই বড় বড় গুণগুলো ছাড়াও জাস্ট দেখে তোমরা এই প্রশ্নটার উত্তর বলতে পারবে। একদম ঠিকই শুনেছো, জাস্ট দেখে খুব ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? বলেছে যে 16টি ছেলের গড় বয়স 20, আমরা এখানে 16 জন রয়েছি, প্রত্যেকের গড় বয়স 20। এরপর গড় বয়স 20 মানে হচ্ছে আমরা ধরে নেব যে প্রত্যেকের বয়স হচ্ছে 20 বছর করে। আমরা এখানে 16 জন রয়েছি, 16 জনেরই বয়স 20 বছর করে। গড় কথাটার অর্থ হচ্ছে এটাই। হ্যাঁ, হতে পারে একজনের 18 বছর বয়স, হতে পারে একজনের 22 বছর বয়স, বাট গড় যখন আমি বলছি সবাইকে সমান করে নিচ্ছি, সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তাহলে 16 জনের গড় বয়স আমি ধরে নিচ্ছি প্রত্যেকের 20 বছর করে। ক্লিয়ার হলো? এরপর দেখো, আমাদের মধ্যে নতুন একটি মেয়ে আসছে, যে ফলে সবার গড় বয়স 2 করে বেড়ে যাচ্ছে। একটা জিনিস খুব ভালো করে বুঝবে, যে আমাদের বয়স তো 20 বছর করে, আমাদের মধ্যে যদি একটা নতুন মেম্বার ইনক্লুড হয়, সে যদি 20 বছর বয়সের হয়, তাহলে কি আমাদের গড়ের কোনো পরিবর্তন হবে? হবে না কিন্তু। সে 20 বছর বয়সই নিয়ে আসছে এবং আমাদের দলে মিশে যাচ্ছে। তাহলে প্রত্যেকের, মানে 17 জনের বয়স 20 বছর করেই হচ্ছে গড় বয়স। বাট এখানে কি বলেছে দেখো, 2 বছর করে বেড়ে যাচ্ছে। তার মানে নতুন যে মেয়েটা, নিউ যে মেয়েটা এখানে অ্যাডমিট হচ্ছে, সে তো 20 বছর বয়স এনেছে, এক্সট্রা কিছু বয়স এনেছে, যার ফলে আমাদের যে 17 জন হচ্ছি, 17 জনের বয়সটা বেড়ে যাচ্ছে 2 বছর করে। তাহলে আলটিমেটলি 17 জনের বয়স 2 বছর করে বাড়লে 17 ইন্টু 2 মানে হচ্ছে 34। অর্থাৎ অর্থাৎ নতুন যে মেয়েটা এসেছে, সে 20 বছর বয়স তো এনেছে, এক্সট্রা 34 বছর বয়স এনেছে। তার মানে আলটিমেটলি কত বছর বয়সের সে? 20 প্লাস 34 মানে হচ্ছে 54 বছরের। দেখো, এরপর তুমি এটা মুখে মুখে কি করে করবে? 16 জনের গড় বয়স 20, নতুন মেয়ে এসেছে, মনে মনে ভাববে যে নতুন মেয়েটা যদি 20 বছর বয়স নিয়ে আসতো তাহলে তো একই থাকতো। বাট 2 বছর করে বয়স বেড়েছে, তার মানে কি 17 জনের 2 বছর বেড়েছে, অর্থাৎ 34 বছর এক্সট্রা হয়েছে। 34 বছর এক্সট্রা হয়েছে মানে এক্সট্রা সে এনেছে, অর্থাৎ 20 বছর মেয়েটার বয়স, আর এদিকে 34 বছর আরো এক্সট্রা এনেছে। তার মানে আলটিমেটলি মেয়েটার বয়স হচ্ছে 20 প্লাস 34, অর্থাৎ 54 বছর। বোঝাতে পারলাম? এরকম অঙ্ক কিন্তু আমরা প্রায় দেখবো। এটা ডাব্লিউপি কনস্টেবল মেন 2019 এসেছিল। কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা বাড়লো, 3 বাড়লো হবে এটা, 3 বাড়লো। তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো?
এটাও আমরা দুটো অ্যাপ্রোচে করব, একটা শর্টকাট নিয়মে, একটা বেসিক ওয়েতে করব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সপ্তদশ মানে 17তম, এটা 17তম বারের খেলায় সে কত রান করেছে, 85 রান করেছে বলেছে। এবং 16 বারের যখন রান করছে তখন 3 বেড়েছে, মানে গড় অপেক্ষা 3 বেড়েছে। অর্থাৎ দেখো 16তম বার পর্যন্ত, 16তম বার পর্যন্ত তার একটা নির্দিষ্ট গড় ছিল, ধরে নিচ্ছি এক্স। 17তম বারে সে যখন 85 রান করলো, যার ফলে গড় বেড়ে কত দাঁড়িয়ে গেল, এক্স প্লাস 3। বলেছে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো। দেখো রানের হিসাবটা এখানে ভালো করে দেখো। প্রথমে আমি ধরেছি এক্স করে যদি গড় হয় তাহলে 16তে হবে 16 ইন্টু এক্স। ঠিক আছে, এরপর বলেছে দেখো 85 রান করেছে, তার মানে এখানে প্লাস 85 করে দাও, তাহলে এটা হলো মোট রান। সমান সমান দিয়ে দেখো 17তম ইনিংসে, 17টা ইনিংসে তার গড় রান কত হয়ে গেছে, 3 করে বেড়ে গেছে, মানে এক্স প্লাস 3। তো এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করো। তাহলে এটা হচ্ছে দেখো 17x প্লাস 3 17 51, আর এখানে আছে 16x প্লাস 85। তাহলে 17x থেকে 16x বাদ দাও, x সমান কত হবে, 85 মাইনাস 51, অর্থাৎ 4, আর এখানে হচ্ছে 3, 34। এটা কিন্তু অ্যান্সার না। কি বলেছে দেখো, 17 বার খেলার পর তার রান কি হচ্ছে, এটা হচ্ছে 16 বারের রান হচ্ছে এক্স। তাহলে 17 বারের রান কত হবে, এক্স প্লাস 3, মানে হচ্ছে 34 প্লাস 3, দ্যাট ইজ 37, অপশন বি। এরপর দেখো এটা আমরা অনেক ফাস্ট করতে পারি, অনেক ফাস্ট করতে পারি। কিভাবে দেখো করবে, 16 বার এর রানের গড় অপেক্ষা 3 বেড়েছে বলেছে, তাহলে কি করবে, 16 ইন্টু 3 করো, 48 হলো, 3 16 48। এরপর কি করবে, 17তম ইনিংসে বলেছে সে 85 রান করেছে, 85 থেকে এই 48 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছ দেখো 7, এখানে পাচ্ছ তুমি 3, 5 হয়ে যাচ্ছে, 5 আর 3 8, মানে 37। এটাই হয়ে যাবে আমাদের নিউ এভারেজ, নিউ রান রেট, নিউ রান রেট। ঠিক আছে, 37 ডাইরেক্ট পেরিয়ে যাবে। যদি বলতো যে আগে কত রান রেট ছিল, তাহলে এখান থেকে আমাকে তখন 3 বাদ দিয়ে দিতে হতো, মানে দ্যাট ইজ 34 হয়ে যেত। দুটো নিয়মে আমি তোমাদের শিখিয়ে দিলাম। তবে আমার মতে বলে প্রথম নিয়মটা যদি তুমি না মনে, মানে প্রথম, সরি সেকেন্ড নিয়মটা মানে শর্টকাট নিয়মটা যদি তোমার না মনে থাকে, তাহলে প্রথম নিয়মে আমাদেরকে এক্স ধরে করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি দ্রব্য 60 টাকা এবং 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দরে কেনে। প্রতিটি দ্রব্যের গড় দাম কত। এই অঙ্কটা দেখো খুব ভালো অঙ্ক। 13টি দ্রব্য 70 টাকা করে প্রতি দ্রব্য হচ্ছে, 15টি সে এনেছে 60 টাকা করে, আর 12টি সে করেছে 65 টাকা করে, আমাদের গড় বের করতে বলেছে। তো এই অঙ্কটাও দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি, মোট টাকার পরিমাণ সেটা বের করে মোট দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করে দিতে হবে। মোট টাকার পরিমাণ কিভাবে বের করবে, 13 ইন্টু 70 যোগ 15 ইন্টু 60 যোগ 12 ইন্টু 65, সেগুলোকে যোগ করার পর তাকে ভাগ করতে হবে 13 প্লাস 15 প্লাস 12। তো এটা যদি আমরা করতে যাই আমাদের কিন্তু যথেষ্ট টাইম চলে যাবে, এই প্রসেসটা আমাদের শিখতে হবে। বাট আমরা দেখো আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি, কিভাবে করবে দেখো, খুব ভালো করে দেখবে। আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা দ্রব্যের গড় হচ্ছে 60 করে, দাম হচ্ছে 60 করে। ঠিক আছে, প্রত্যেকটা 60 করে হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা দ্রব্যর, মানে এখানে প্রতিটি দ্রব্যের গড় দাম 60 ধরে নিলাম। এরপর দেখো যখন সে 13টি দ্রব্য কিনেছে তখন 70 টাকা করে হিসাবে কিনেছে, তার মানে 60 থেকে 70টা কত বেশি, 10 বেশি। তাহলে 13টা দ্রব্যের জন্য 10 টাকা করে বেশি দিয়েছে, তার মানে ক টাকা বেশি দিয়েছে, 130 টাকা বেশি দিয়েছে। বুঝতে পারলে, প্রথমে আমি ধরে নিলাম 60, 60ই বা কেন ধরলাম, সব থেকে ছোটটা ধরবে তোমরা। ঠিক আছে, যদি এখানে 50 থাকতো তাহলে 50 ধরে নিতাম উত্তর। এখন দেখো আমি 60 উত্তর ধরেছি, 13টি দ্রব্য 70 টাকা করে কিনছে, তার মানে 60-এর থেকে ক টাকা বেশি ধরে কিনে এনেছে, 10 টাকা। তো 13টি দ্রব্যের জন্য 13 ইন্টু 10 মানে 130 টাকা বেশি দিয়েছে। দেখো 15টা দ্রব্য 60 টাকা, তার মানে এখান থেকে কোনো বেশি টাকা সে দিচ্ছে না, 60 টাকা করে মানে গড় দামই কিনেছে। এখানে দেখো 65, 65 মানে এটা 60-এর থেকে তাহলে কত বেশি, 5 টাকা বেশি ধরে কিনে নিয়ে আসছে, তার মানে 5 12 60। তাহলে এগুলোকে যোগ করো, এগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, 130 আর 60 190 টাকা এক্সট্রা দিয়েছে।
এরপর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 60 প্লাস এই 190 টাকাটা। দেখো টোটাল 190 টাকা বেশি দিচ্ছে কতগুলো আর্টিকেলের জন্য, কতগুলো দ্রব্যের জন্য, 13 প্লাস 15 প্লাস 12, মানে 10 10 20 10 30, আর এদিকে আসছে 5 আর 2 এর 7 আর 3 এর 10, মানে 30 প্লাস 10 মানে 40। অর্থাৎ এই 190 কে আমাদের 40 দিয়ে ভাগ করতে হবে, নিয়ে এটার অ্যান্সার বের করতে হবে। যোগ করে তাহলে 0 0 এটা কেটে যাচ্ছে, 4 4 এ 16, 4 4 এ 16, 4.3 থাকছে, মানে 75 হবে, 75 হবে, অর্থাৎ 64.75 হয়ে যাবে গড় দাম, অপশন ডি। বুঝতে পারলাম? নেক্সট প্রশ্ন দেখো, 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যদি 21 ও 23 বছরের বয়স্ক মানুষের পরিবর্তে একই বয়সের 2 জন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত? মানে এখানে 8 জন ছিল, 8 জনের একটা নির্দিষ্ট গড় বয়স ছিল, ঠিক আছে। এখন ওই 8 জনের মধ্য থেকে 21 বছর ও 23 বছরের দুটো বয়স্ক মানুষকে বের করে দেওয়া হচ্ছে, নিয়ে তার পরিবর্তে সম বয়সের দুজনকে ইনক্লুড করা হচ্ছে, মানে দুজনকে বের করে দিয়ে আবার দুজন ইনক্লুড করছে। এর ফলে কি ঘটনাটা ঘটছে, 2 বছর করে বয়স বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি ভালো করে লক্ষ্য করো, কত বছর বের করে দিচ্ছে গ্রুপ থেকে, 21 বছর, আর এদিকে 23 বছর বের করে দিচ্ছে, তার মানে 44 বছর বের করে দিচ্ছে। খুব ভালো করে বুঝবে, 44 বছর বের করে দিচ্ছে। এখন তুমি বলো, যদি আমি ওই যে নতুন যে দুটো লোক গ্রুপে এখন আসছে তাদের বয়স, মোট বয়সটা যদি 44 হয়ে যায়, তাহলে কি বয়সের কিছু হেরফের হতো, গড়ের কি কোনো পরিবর্তন হতো? কারণ 21 আর 23 মানে 44 বছরের আমি দুজনকে বের করেছি, দুজনের মোট বয়স 44 বছর বের করেছি, তার পরিবর্তে 44 বছরেরই যদি আমি দুজনকে ইনক্লুড করে দিই, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না। এই জায়গাটা বুঝতে হবে। কিন্তু গড়ের পরিবর্তন হয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে দেখো, যারা এসেছে নতুন তারা তো দুজনে 44 বছর এনেছে, এক্সট্রা কিছু বয়স এনেছে। এক্সট্রা কত বয়স এনেছে? 8 জন মানুষের জন্য 2 বছর করে বাড়িয়ে দিয়েছে তারা, তার মানে 16 বছর এক্সট্রা এনেছে। তাহলে আলটিমেটলি নতুন যে দুজন মানুষ ঢুকছে তাদের বয়সের সমষ্টি কত হবে, এদের যোগফল, মানে 0, 5 আর 1 6, অর্থাৎ 60 বছর তাদের মোট বয়স। তাহলে এক একজনের বয়স কত হবে, বাই 2, মানে হবে 30 বছর, 30 বছর, অপশন সি। বোঝাতে পারলাম? এভারেজের অঙ্কগুলো কিন্তু খুব সহজ, বাট আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, একজন ক্রিকেটার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পেয়ে থাকলে 11তম ইনিংসের পর রান কত হবে? দেখো 11তম ইনিংসে 100 রান করেছে, তার মানে আগে 10টা ইনিংস খেলেছে, তাহলে 10টা ইনিংসে 5 করে বৃদ্ধি হয়ে গেছে, তাহলে 10 ইন্টু 5 করে দাও, মানে 50 বেশি হয়ে গেছে, সরি 50 বেশি করেছে। তার মানে দেখো 100 থেকে তুমি জাস্ট 50 বাদ দিয়ে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। অর্থাৎ নতুন যে রান রেট, মানে 11তম ইনিংসের পরে যে গড় রান সেটা হবে 50। যদি বলতো যে 11তম ইনিংসের আগে তার রান কত ছিল, তখন কি অ্যান্সার হতো বলতো? যেহেতু 5 বৃদ্ধি হয়ে 50 হচ্ছে, তার মানে 5 আমাকে এখান থেকে কম করতে হতো, মানে তখন হতো 45। ওকে, নেক্সট, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি, অপশন টেস্টের মাধ্যমে, একটা বেসিক অ্যাপ্রোচে। তো বেসিক অ্যাপ্রোচটা আমি দেখছি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি প্রথমে দিনে পার ডে পার হেড তারা এক্স টাকা করে খরচ করতো, ঠিক আছে, প্রথমে এক্স টাকা করে খরচ করতো। তাহলে দেখো 35 জন ছাত্র ছিল, তাহলে পার ডে 35 জন ছাত্র ক টাকা খরচ করতো, 35 ইন্টু এক্স টাকা খরচ করতো, বলো হ্যাঁ কিনা। এখন দেখো বলেছে 7 জন বৃদ্ধি পেয়ে গেছে, 7 জন বৃদ্ধি পেয়ে গেছে মানে কত, 35 ছিল প্লাস 7 মানে হচ্ছে 42 জন রয়েছে। তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। আগে মাথাপিছু খরচ পার ডে এক্স টাকা করে হতো, এখন কত হচ্ছে, 1 টাকা কমে যাচ্ছে।
তার মানে আমি এখন মোট খরচ যদি বের করতে চাই সেটা হচ্ছে 42 ইন্টু এক্স মাইনাস 1, 1 টাকা কমে গেছে বলেছে। আর দেখো খরচ, প্রতিদিনের খরচ আগের থেকে 42 টাকা বেড়ে গেছে। আগে ক টাকা খরচ করতো, 35 এক্স টাকা খরচ করতো, এখন 42 টাকা বেড়ে গেছে, তার মানে প্লাস 42, এই দুটো সমান হয়ে যাবে। সমান কেন হচ্ছে, আমি দুদিক থেকে খরচটাকে ব্যালেন্স করে দিচ্ছি। প্রথমে দেখো 7 জন যখনই এলো সঙ্গে সঙ্গে পার হেড 1 টাকা করে খরচ কমে গেল। তার মানে আগে এক্স টাকা করে পার হেড খরচ করতো, এখন এক্স মাইনাস 1 টাকা করে, তাহলে 42 জনের এক্স মাইনাস 1 টাকা করে, মানে মোট এত টাকা এখন পার ডে খরচ হচ্ছে। আবার দেখো আগের হিসাবে কি বলছে, আগের থেকে 42 টাকা বেশি খরচ হচ্ছে। তার মানে আগে 35 এক্স টাকা খরচ হতো, 35 জন মিলে 35 এক্স টাকা খরচ করতো, এখন 42 টাকা এক্সট্রা করছে, তার মানে প্লাস 42 করে দিলাম। তাহলে কি দুটো সমান হয়ে যাবে। এখান থেকে এক্স এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 42 এক্স মাইনাস 42 সমান হচ্ছে 35 এক্স প্লাস 42। 42 থেকে 35 বাদ দিলে হচ্ছে 7x, 42টা সমানের ও দিয়ে গেলে যোগ হয়ে যাবে, তো একবারে আমি করে দিচ্ছি 84। তাহলে 7 12 84, এক্স এর মান কত পেলাম 12। প্রশ্নে কি দিয়েছে, প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, পার ডে 35 এক্স করে হচ্ছিল, তাহলে 35 ইন্টু এক্স এর মান 12, 35 ইন্টু 12, 5 12 70, শূন্য হাতে রইলো 3, 3 12 36, আর সাথে সরি 5 12 60, হাতে রইলো 6, 5 12 60, হাতে রইলো 6, 3 12 36 আর 6 42, মানে পার ডে 420 টাকা করে খরচ হতো। এরপর আসছি আমি শর্টকাটে দেখো একটু মাথা খাটাও ভালো করে। এখানে বলেছে প্রতিদিনের গড় খরচ, 35 জন স্টুডেন্ট, এরা প্রতিদিন যদি কিছু টাকা করে খরচ করে, ধরে নিচ্ছি এক্স টাকা করে খরচ করে, তাহলে প্রতিদিনের গড় খরচ কত হবে, 35 ইন্টু এক্স, 35 ইন্টু এক্স হবে। অর্থাৎ যে অ্যান্সারটা হবে, মানে এক্স এর একটা মান হতে পারে 1 2 3 4 5 6, যা খুশি মান হতে পারে। আগের নিয়মে যদি করি এক্স এর মান আমরা 12 বের করেছি, আমার এটা জানা নেই যে 12 হবে। এরপর ভালো করে বুঝবে, 35-এর সঙ্গে এক্স মানে কিছু একটা গুণ হবে, নিয়ে অ্যান্সারটা আমি পাবো। অর্থাৎ যে অ্যান্সারটা পাবো সেটা 35 দিয়ে ভাগ যাবে কি যাবে না, ভালো করে ভাবো। 35-এর সঙ্গে কিছু একটা গুণ হবে, নিয়ে আমি অ্যান্সারটা পাবো, তার মানে যে অ্যান্সারটা পাবো সেটা 35 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ এদের যে অপশনগুলো দিয়েছে এ বি সি ডি, এই অপশনগুলোর মধ্যে যে অপশনটা 35 দিয়ে ভাগ যাবে সেটাই হবে আমাদের উত্তর। এরপর কোনটা উত্তর হবে দেখো, এখানে আমি যদি 400-কে ধরি, এরপর 35 দিয়ে ভাগ চেক করব যখন, সরি এটা একটু দেখে নাও, 35 দিয়ে যখন আমরা ভাগ চেক করব তখন আমরা চেক করব 5 আর 7 দিয়ে। 35 দিয়ে যখন আমরা ভাগ চেক করব তখন দেখবো 5 আর 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো 5 দিয়ে তো সবগুলোই ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে না 5 দিয়ে, তাহলে সি অপশন কেটে গেল প্রথমেই। 7 দিয়ে দেখো কোনটা ভাগ যাচ্ছে, 430 7 দিয়ে ভাগ যায় না, 400 7 দিয়ে ভাগ যায় না, একমাত্র 420 7 দিয়ে ভাগ যায়। অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলাম। নেক্সট, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। 6টি সংখ্যার গড় 17 দিয়ে দিয়েছে, 6টি সংখ্যার গড় 17, তাহলে মোট কত হবে 6 ইন্টু 17, ঠিক আছে 102, অপশন বি। নেক্সট, খুব ইজি অঙ্ক ছিল। 16টি সংখ্যার গড় 8, যদি প্রথম সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, প্রত্যেকটি সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে। দেখো এই কনসেপ্টটা ভালো করে বুঝবে। গড়, গড়ের সঙ্গে কি পরিবর্তনটা হবে দেখো, যদি সংখ্যাগুলোর সঙ্গে আমি যদি 2 যোগ করি, বা যা খুশি সংখ্যা যোগ করি, ধরো আমি এ যোগ করছি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি এ যোগ করি তাহলে গড়ও কিন্তু এ বেড়ে যাবে, প্রত্যেকটা সংখ্যার থেকে যদি আমি এ বিয়োগ করি তাহলে গড় কিন্তু এ কমে যাবে, গড় থেকে এ বিয়োগ হবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি এ গুণ করি তাহলে গড়ও কিন্তু এ গুণ হয়ে যাবে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি এ ভাগ করি তাহলে গড়ও কিন্তু এ ভাগ হয়ে যাবে। মানে এখানে দেখো বলেছে 16টি সংখ্যার গড় 8, 16টি সংখ্যার গড় 8। এখন প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে নতুন গড় কত হবে, 8 প্লাস 2 মানে 10 হয়ে যাবে। যদি বলতো প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমি 5 যোগ করি
তাহলে নতুন গড় কত হতো? 8 প্লাস 5 হয়ে যেত। এখন যদি বলা হয় যে প্রত্যেকটি সংখ্যার থেকে আমি 3 বিয়োগ করছি, প্রত্যেকটি সংখ্যার থেকে আমি 3 বিয়োগ করছি যদি বলা হয়, তাহলে গড় কত হবে? 8 থেকে 3 বাদ হয়ে যাবে। এরপর যদি বলা হয় প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 2 ভাগ করি তাহলে নতুন সংখ্যার গড় কত হবে? 8 ভাগ 2 হয়ে যাবে। এবার তোমরা কমেন্টে জানাও, যদি এটা বলতো যোগের পরিবর্তে গুণ, যদি এটা যোগের পরিবর্তে গুণ বলতো তাহলে কত অ্যান্সার হতো? কমেন্টে তোমরা জানাও। নেক্সট দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর 7টি সংখ্যার গড় মনে রাখবে, গড় মানে কি? গড় মানে হচ্ছে সব সংখ্যাগুলো সমান। এরপর পরপর যখন এখানে দেবে 7টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, পরপর দিয়ে দিয়েছে, তখন মনে রাখবে মাঝের সংখ্যাটা হবে সবসময় গড়। পরপর সংখ্যার মাঝের সংখ্যাটা হয় গড়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, 1 2 3। এই 1 2 3 এর গড় যদি আমি সংখ্যাগুলোকে যোগ করে বাই 3 করি তাহলে গড় হবে এই মাঝেরটা। 1 2 3 4 5 এদের গড় হবে এর মাঝেরটা। তুমি যদি যোগ করো, যোগ করে 5 দিয়ে ভাগ করো, দেখবে 3 পাবে। যদি আমি বলি 1 2 3 4 5 6 6, তাহলে এদের গড় কত হবে জানো? গড় হবে 3 আর 4 এর মাঝে সংখ্যাটা, মানে 7/2, মানে হচ্ছে 3.5 হবে এই সংখ্যাগুলোর গড়। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো 7টি সংখ্যার গড় বলেছে, তার মানে মাঝের সংখ্যাটা, আমি এটা 1 নাম্বার সংখ্যা, এটা 2 নাম্বার, এভাবে না করে, হ্যাঁ আচ্ছা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড নাম্বার, এভাবে করতে করতে ফোর্থ, 5 6 7, তাহলে কোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে? গড় বলতে ঠিক মাঝে যে সংখ্যাটা থাকবে, মানে 4তম সংখ্যাটা দিয়ে দিয়েছে 20। ঠিক আছে, মাঝে কিভাবে দেবে? এদিকে 3টে রয়েছে, এদিকে 3টে রয়েছে, মাঝের সংখ্যাটা দিয়ে দিয়েছে 20। বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে 20-র পরবর্তী সংখ্যা 21, মানে তারপরটা হবে 22, তারপরটা হবে 23, তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 23, অপশন ডি। এবার তোমরা কমেন্টে জানাও ক্ষুদ্রতম যদি সংখ্যা বলতো তাহলে কি অ্যান্সার হতো। নেক্সট দেখো, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? একদম সিমিলার টাইপের অঙ্ক, একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। কত বছর বয়সের দুজনকে বের করছে? 35 বছর আর 45 বছর, যোগ করে দাও, মানে হচ্ছে 80 বছরের দুজনকে বের করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে এই 80 বছরের পরিবর্তে 2 জন মহিলা ইনক্লুড হচ্ছে, নিয়ে বলা হচ্ছে 2 বছর করে বেড়ে যাচ্ছে। তার মানে ওই 2 জন মহিলা যদি 80 বছর বয়স নিয়ে আসতো তাহলে কি বয়সের কোনো পরিবর্তন হতো? হতো না। তাহলে কিন্তু 2 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে 8 জনের 2 বছর করে, মানে যারা আসছে তারা 16 বছর এক্সট্রা নিয়ে আসছে। 80 বছর তো আনছেই, 16 এক্সট্রা নিয়ে আসছে, তার মানে তারা নিয়ে আসছে 96 বছর। এখন 2 জন মহিলার গড় বয়স বলে, তাহলে 96 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 4 2 8, 8 2 16, মানে 48 বছর। অপশন বি। কত সহজে হয়ে যাবে অঙ্কগুলো, খুব ইজি অঙ্ক যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। নেক্সট প্রশ্ন দেখো, এ এবং বি এর মাসিক গড় আয় এত টাকা, বি এবং সি এর এত টাকা, এ ও সি এর এত টাকা হলে এ এর মাসিক আয় কত? এটাও খুব ইজি অঙ্ক। এ প্লাস বি এর গড় যদি এটা হয় তাহলে এ আর বি এর মোট আয় কত হবে? 2 গুণ করে দিচ্ছি একবারে, 50 ইন্টু 2 100, আর এখানে 15 ইন্টু 2 30। বি আর সি এর মোট আয় কত হবে? এটার সঙ্গে আমি 2 গুণ করে লিখছি, 50 2 100, সাড়ে 350 রয়েছে, মানে একবারে 700 করে দিচ্ছি। এবার দেখো গুণটা তোমরা নিজের মতো করে করবে, 700 আর 15 2 30। এ আর সি, এবার এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 200 হচ্ছে 400, 15 2 30। এরপর আমি যোগ করব, তাহলে দেখো 2 বার এ পাবে, 2 বার বি পাবে, 2 বার সি পাবে, তাহলে 2 ইন্টু এ, মানে 2 আমি কমন নিয়ে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করো, 100 এখানে 1 7 8 আর 4 12, মানে 200, হাতে রইলো 1, এখানে 1 চলে যাচ্ছে, 3 3 9। ওকে, এরপর দেখো এ প্লাস বি প্লাস সি কত হবে, মানে বাই 2 করে দাও এটাকে, 45 2 90, 12 6 0 0। ওকে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মোট আয় হচ্ছে এটা। কি জানতে চেয়েছে? এর মাসিক আয় জানতে চেয়েছে। এর মাসিক আয় মানে, তাহলে আমাকে এখান থেকে বি প্লাস সি এর আয়টা বাদ দিতে হবে,
কি পেলাম, এ প্লাস বি প্লাস সি এর মাসিক মোট আয় পাচ্ছি আমি 45,600 টাকা। এখান থেকে এর মাসিক আয় বের করতে চাইছি, তার মানে বি আর সি এর মোট আয়টা আমি বাদ দিয়ে দেবো। বি আর সি এর মোট আয় কত দেখো, 30,700 টাকা। তার মানে এখান থেকে তুমি 30,700 বাদ দিয়ে দাও। শূন্য শূন্য, 7 আর কয়ে 16, এখানে 3, 9, 4, 4, 1, মানে 14,900 টাকা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও বি আর সি এর মাসিক আয় কত। এগুলো কিন্তু করো, ঠিক আছে, যে হোম টাস্ক গুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করবে, কারণ এই ধরনের অঙ্কই কিন্তু দেবে তোমাদেরকে। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 86। যদি তাদের মধ্যে 4 জনের প্রাপ্ত গড় নাম্বার 81 হয় এবং বাকি 5 জনের ছাত্রের গড় নাম্বার তাহলে কত? এটা তোমরা বেসিক অ্যাপ্রোচে করতে পারো, একটা অ্যালিগেশন মেথড করতে পারো। অ্যালিগেশন মেথডে প্রথমে আমি বেসিকটা বলে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, প্রথমে 9 জন ছাত্রের প্রাপ্ত 86 ছিল, তাহলে মোট বের করবে 9 ইন্টু 86 নিয়ে গুণফল একটা পাবে। এরপর 4 জনের দিয়ে দিয়েছে, তাহলে 4 ইন্টু 81 করবে, নিয়ে একটা পাবে। ঠিক আছে, চলো আমি করিয়ে দিচ্ছি। 6 9 54, 4 হাতে রইল 5, 8 9 72, আর 5 হচ্ছে তোমার 77। এটা হচ্ছে মোট। 4 ইন্টু 81 করলে 4 একে 4, 4 8 32। বাকি থাকছে কত দেখো, শূন্য বিয়োগ করে দিচ্ছি 5, এখানে হচ্ছে 4, 445। এই 445 হচ্ছে বাকি 5 জনের, তোমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দাও। 5 9 45, অর্থাৎ 90 হয়ে যাবে উত্তর, অপশন সি। এরপর তোমার যদি অ্যালিগেশন মেথড জানা থাকে তাহলে কত ফার্স্ট আমরা করতে পারবো দেখো। 4 জনের গড় বলে দিয়েছে 81, তাহলে এইভাবে লিখবে 4 81। বাকি 5 জনের জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানে 5, এখানে এক্স, ওটা বের করবো এক্স এর মানটা। আর 9 জনের গড় বলে দিয়েছে 86, এটাকে লিখো মাঝে 86। এরপর করব অ্যালিগেশন, এটার সঙ্গে এটা বিয়োগ হয়, এটার সঙ্গে এটা বিয়োগ হয়। দেখো 86 থেকে 81 বাদ দিলে কত পাই, 5 পাই। তার মানে 5 এর মান যদি 5 হয়, 4 এর মান কত হবে, 4 হবে। 86 থেকে প্রথমে 81 বাদ দিলাম, 5 হলো, অর্থাৎ এখানে 5 এর মান 5 যদি হয়, 4 এর মান 4 হবে। এরপর দেখো অ্যালিগেশন তুমি যদি ভালো করে জানো তাহলেই কিন্তু বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না, কারণ এগুলো তোমাকে কেউ বলবে না, কোনো ইউটিউবেও পাবে না। এগুলো বেসিক থেকে আমাদেরকে করাতে হয়। তাহলে দেখো 81 থেকে বড় হচ্ছে 86, তাহলে 86 এর থেকে বড় হবে x এর মান। 81 থেকে বড় হচ্ছে 86, তাই 86 এর থেকে বড় হবে x এর মান। তাহলে x এর মান কত হবে দেখো, 86 এর সঙ্গে 4 যোগ করে দাও, 90। 86 প্লাস এই 4 যোগ করে দিলাম, 90। 90 হয়ে যাবে উত্তর। ক্যালকুলেশন কিচ্ছু করতে হলো না, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অপশন সি। নেক্সট দেখো, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তো দেখো যদি এরকম থাকে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তাহলে একটা ফর্মুলা রয়েছে। প্রথমে মোট ফর্মুলাটা দেখো, বর্গের যে সমষ্টি মোট, সেটা ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 2, সরি বাই 2 না, বাই 6। এটা হচ্ছে কি, যদি বর্গ বলে দেয়, n তম বর্গ সংখ্যার সমষ্টি যদি বলে, তাহলে এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হয়। এখন n তম যদি nটি সংখ্যার মোট যদি এটা হয়, তাহলে nটি সংখ্যার গড় কত হবে বলো, গড় কত হবে, n দিয়ে ভাগ করে দেব। মোটকে আমরা n দিয়ে ভাগ করে দেবো, মানে নিচে n চলে আসবে। তাহলে দেখো এখানে n কেটে যাচ্ছে না, এই n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে, n প্লাস 1 টু n প্লাস 1 বাই 6, তাহলে এখানে n এর মান কত বলে দিয়েছে, 5 বলে দিয়েছে। তাহলে n এর মান তুমি 5 বসিয়ে দাও, তাহলে 5 প্লাস 1 একবারে করে দিচ্ছে, 5 প্লাস 1 মানে হচ্ছে 6। আর এখানে দেখো 5 এর ডবল 10, আর একে 11 বাই 6, 6 6 কেটে যাচ্ছে, মানে 11 হয়ে যাবে এটার উত্তর, অপশন এ। এরপর যদি এখানে বলতো প্রথম 5টির পরিবর্তে যদি বলে দিত যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো, তাহলে কি অ্যান্সার হতো, ওটা তোমরা ট্রাই করো এবং কমেন্টে জানাও। নেক্সট দেখো, 11 জন এর একটি উইকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষকের বয়সের থেকে 3 বছরের বড়, সরি উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, মানে
ক্যাপ্টেন যদি 33 বছরের হয় তাহলে উইকেট কিপার কত বছরের হবে? 3 বছরের বড়, তার মানে 36 ইয়ার্স হবে। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়সের থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স 1 বছর করে কম হয়ে যায়। ঠিক আছে, তাহলে টিমের গড় বয়স নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে টোটাল যদি আমি কত বাদ দিচ্ছি, দেখো এখানে 9 আর এখানে 6, 69 ইয়ার্স যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বলেছে 1 বছর করে কমে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে টিমের গড় বয়স হচ্ছে এক্স, তাহলে 11 জনের গড় বয়স 11x। কিন্তু যদি আমি 69 বাদ দিই, তাহলে এখান থেকে যদি আমি 69 বাদ দিই তাহলে গড় বয়সটা কি হচ্ছে? 2 জন তো বাদ চলে যাচ্ছে, 2 জন মানে এখন 9 জন রয়েছে, 9 জনের গড় বয়স 1 বছর করে কমে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের সমীকরণ। এখান থেকে x এর মান বের করো। তাহলে এখানে 9x মাইনাস 9 হচ্ছে, এখানে 11x থেকে 9x বাদ দিলে হচ্ছে 2x মাইনাস 9, এদিকে হচ্ছে প্লাস 69, তার মানে -9 বাদ দিলে হবে 60, x সমান কত হবে? 30। তাহলে টিমের গড় বয়স হচ্ছে 30 বছর, অপশন ডি। নেক্সট, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তো এটা তোমরা মনে রাখবে, যদি প্রথম এনটি বিজোড় সংখ্যা বলে, প্রথম কথাটা কিন্তু থাকতে হবে, প্রথম এনটি বিজোড় সংখ্যা বলে, বিজোড় সংখ্যার গড় যদি গড় বলে তাহলে উত্তর হবে n, মানে এক্ষেত্রে উত্তর হবে প্রথম 15টি বিজোড় সংখ্যা বলেছে তাহলে অ্যান্সার হয়ে যাবে 15। যদি 10টি বলতো তাহলে 10 হয়ে যেত। এরপর যদি বলে যে বিজোড় না বলে যদি বলে জোড়, প্রথম এনটি জোড় সংখ্যার গড় কত? তাহলে হবে n+1, মানে এখানে যদি বিজোড়ের পরিবর্তে জোড় থাকতো জোড়, তাহলে কত অ্যান্সার হতো? 15 + 1, তখন অ্যান্সার হয়ে যেত 16। যদি জোড় বলতো, জোড় বললে মনে রাখবে 1 বেড়ে যাবে, আর বিজোড় বললে যেটা বলবে সেটাই উত্তর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অপশন বি, মানে 15টি বিজোড় সংখ্যার গড় হবে 15। নেক্সট দেখো, আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্তই। পার্ট 1-এ আমরা টোটাল 15টার মতো অঙ্কের সমাধান দেখলাম। তোমরা যারা ম্যাথসে দুর্বল, একদম বেসিক লেভেল থেকে শিখতে চাইতো, তাহলে আমাদের সঙ্গে আমাদের যে নতুন ব্যাচ রয়েছে সেই ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারো। 8926698266 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বা কল করে বিস্তারিত জেনে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।